হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি। ফ্রেন্ডস, তোমাদের কি বলবে, এত গরম। আর আমি তো ওপরে থাকি, তো দোতলা। এখন আর ওপরে থাকতে পারছি না, নিচে থাকছি। আর এত গরমের মধ্যে না আমি ভিডিও করতে আসতে পারছি না। আমি মোটামুটি 4টে, 3:30, 4টের সময় ভিডিও করি, আর পারছি না, দেখো না। ওই জন্য আজকে ভোর 6:30টার আগে ভিডিও করে রেখেছি। আজকে ভিডিওগুলো একটু অন্য ধরনের ভিডিও দেখাবো। আজকে শুধু তোমাদের দেখাবো আমি কীভাবে বেড তৈরি করেছি। এই দেখো, সবার আগে দেখাই তোমাদের যে এই পদ্মফুল গাছটাকে আমি রিপোর্টিং করেছি। ওইটা একটা বালতির মধ্যে ছিল, বালতিটা ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে গাছটা। ওই জন্য গাছটাকে আজকে রিপোর্টিং করে বড় গ্রো ব্যাগ, মানে চালের বস্তার মধ্যে করেছি। আর এইটা করেছি কালকে। এইটা করছি মোটামুটি বর্ষাকালে, তার কোনো রকম মাটি তৈরি করতে পারা যাবে না, সেই জন্য এইটাতে করেছি। এইটাতে আছে দেখো সমস্ত গাছগাছরা, কিচেন ওয়েস্ট, ছাদ ওয়েস্ট, তারপর তোমার বাগানে যত রকম ডালপালা ভাঙাচোরা সেগুলো, তার সাথে আছে কাঠের গুঁড়ো, চা পাতা, ডিমের খোসা, গোবর সার, তারপরে ঘরের 2 মাসের পচানো টক দই, তারপরে চিকেন নিয়ে আসা হয়েছিল। চিকেনের যে রক্তটা, সেই রক্তটা সেটা রেখে দিয়ে গুড় দিয়ে পচিয়েছিলাম সেইটা। আর আজকে একটু আগে দোকান থেকে ওই দিয়েছিলাম, আর তার উপরে যাতে গন্ধ না হয় সেই জন্য দিয়েছিলাম চা পাতা, ব্যবহার করা চা পাতা শুকিয়ে। আর আজকে দিয়েছি যাতে জিনিসটা পোকা না হয় সেই জন্য দিয়েছি চুনের গুঁড়ো। দেখো, এগুলো চুনের গুঁড়ো দিয়ে এই বেডটা করেছি। আর মাঝে মাঝে বেডটাকে ওপরতল করে দেওয়া হচ্ছে, জিনিসগুলো যে দেওয়া আছে, আর কিছু মাটি দেওয়া আছে। আর বেশিরভাগ মাটি হলো তোমার যে আগে গ্রো ব্যাগগুলো ছিল সেই গ্রো ব্যাগের। এই দেখো না, গাছগুলো সমস্ত কেমন দেখো শুকিয়ে আছে। আর গাছগুলো মনে হয় রাখা যাবে না, খুব সমস্যা হচ্ছে। আজকে 40°C। এই যে এইগুলো হলো কলমি শাক গাছ লাগিয়েছিলাম, সেই কলমি শাক গাছ। তার মধ্যে কলমি শাক গাছে আজকে সকালে আমি 3টে ঝিঙে বীজ আর 3টে শশার বীজ লাগিয়েছি। দেখা যাক কী হয়। ওটা আমি 2 দিন ভিজে রেখেছিলাম। এই যে এইটা হচ্ছে দ্বিতীয় বেড। এই বেডটাতে আমি কি করেছি, দেখো কাঁচা কাঁচা গাছের ডালপালা রয়েছে। বাগানে যে গাছগুলো তৈরি হয়েছিল, সেই গাছগুলো যে ঘাসগুলো ছিল, সেই ঘাসগুলো তুলে দিয়ে ঘাসগুলোর মধ্যে তোমার বেশি কিছু দেয়নি, অল্প মাটি, ডিমের খোসা, চা পাতা, দই পচা, মাছের একটু মাছ ধোয়া রক্ত, এটা মাংস না, এটা মাছ ধোয়া রক্ত আর দই, এই দিয়েছি। আর আজকে দিয়েছি এটার মধ্যে চুনের গুঁড়ো দিলে কি হবে, চুনের গুঁড়ো দিলে এটাতে নষ্ট হবে না, এই কারণে গন্ধও বেরোবে না। চুনের গুঁড়ো দিলে সব পোকামাকড়গুলো মরে যাবে। এইটা করেছি ছাদে যখন প্রথম বাগানে যখন প্রথম আমি গাছপালা কেটেছিলাম, সেই গাছপালাগুলো কেটে একটা সাইডে জঙ্গল করে রেখেছিলাম। সেই জঙ্গলগুলো পচে গেছিলো। সেই পচে যাওয়ার পর ওইটাকে বৃষ্টি হলো কিছুদিন আগে, 2 দিন, সেই বৃষ্টিতে পুরো ধুয়ে গেছিলো। ওইগুলোকে তুলে নিয়েছি, ওইগুলোর মধ্যে তুলে নিয়ে দেখো কলা পাতা রয়েছে, আমার বাড়িতে নিয়ে এসেছিলাম কলা পাতা গাছ, ডিমের খোসা, চুন, চা পাতা, মাটি। আর ওই যে পুরনো গ্রো ব্যাগটা পদ্ম গাছের, ওইখানে অনেক মাটি বেশি হয়েছিল, সেইখান থেকে কিছু মাটি এখানে দিয়েছি। দেখো, এটা পুরনো মাটি, যার জন্য এই মাটিটা হয়ে গেছে কালো। আজকে আমি এই ভিডিওই করেছি, আর কিছু ভিডিও করতে পারছি না গরমে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। এই গরমে বেশি করে জল খাও, কিছু না পারো অন্তত ORS
খাও। ওআরএসও যদি খেতে না পারো তাহলে নুন চিনির জল 3 বোতল খাও। বারবার ডাক্তার বলছে 3 বোতল করে নুন চিনির জল খেতে, তাহলে অনেকটা ভালো সুস্থ থাকা যাবে। আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন বাই, টাটা।